আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচি যেটা গ্রহণ করা হয়েছিল এবং 1 মাস সারা ব্লক কর্মসূচি স্থানীয় পর্যায়ে পালিত করা হয়েছে এবং তার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের যুবকদেরকে একদিকে যেমন শারীরিক মানসিক বিকাশ ঘটানো, তৎসঙ্গে খেলাধুলার প্রতি নিজেদেরকে আকৃষ্ট করে নেশার বিরুদ্ধে নিজেকে তৈরি রাখা এবং সমাজকে সুন্দর করা, তার ভবিষ্যৎকে সুন্দর। দপ্তর থেকে প্রথমবার নেশার বিরুদ্ধে তাতে সারা এবং আমাদের দপ্তরে প্ল্যান মোতাবেক আমরা 30 তারিখে 23শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে অর্থাৎ বিবেকানন্দ ময়দানে ফাইনাল কর্মসূচি রাজ্যভিত্তিক যে কর্মসূচি সেটা পালন করব। তাতে আমরা বিভিন্ন কর্মসূচি থাকবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কর্মসূচিগুলো সেগুলো হচ্ছে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার অধীনে বিভিন্ন ক্লাবের মধ্যে খেলার সামগ্রী প্রদান করা। এটা আমাদের বাজেটে ধরা ছিল, বাজেটের কর্মসূচি যে আমরা সারা রাজ্যে প্রায় 1,500 ক্লাবকে খেলার সামগ্রী প্রদান করব, যাতে যুবকদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা যায়। তাতে ক্রিকেট বল থাকবে, ব্যাট থাকবে, ফুটবল থাকবে, ভলিবল থাকবে, ব্যাডমিন্টন থাকবে, নেট থাকবে, বিভিন্ন খেলার সামগ্রী, ক্যারাম বোর্ড, সেগুলো থাকবে যাতে যুব সমাজ খেলার প্রতি আকৃষ্ট হয়। যেমন সারা রাজ্যে প্রায় 1,500 ক্লাবকে আমরা সেই জিনিসগুলো প্রদান করবো এবং তার সূচনা আমরা করবো 23 তারিখ 23শে ডিসেম্বর আস্তাবল ময়দানে। সিম্বলিক আমরা কিছু আগরতলা শহরের আশেপাশে ক্লাব সেই জিনিসগুলো আমরা প্রদান করবো। তার বাইরে আমাদের যুবকদেরকে আগামী দিনে যেন সুন্দর ভবিষ্যৎ বা যে নেশার বিরুদ্ধে অভিযান সেটাকে সফল করার লক্ষ্যে আমরা অঙ্গ হিসাবে আমাদের একটা মিউজিক্যাল কনসার্ট সেখানে হবে। তাতে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগম। আমাদের সঙ্গে কথা হয়েছে এবং কনসার্ট প্রদান করেছেন এই 23 তারিখে সন্ধ্যাবেলা আগরতলা বিবেকানন্দ ময়দানে। এই কালচারাল নাইটের ত্রিপুরা রাজ্যে হয়তো বা প্রথমবার, ইফ আই এম নট রং, আপনারা সেটা ফার্স্ট টাইম ত্রিপুরা রাজ্যে সেখানে আয়োজন করার সিদ্ধান্ত করেছি এবং আইআইটি থেকে পাস আউট যারা ভারতবর্ষের, যাদেরকে প্রধানমন্ত্রী মোদীজিও প্রমোট করে থাকেন, যারা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার, ইন্ডিয়ান আর্মি বা সঙ্গে জড়িয়ে রেখে তারা করছে ভারতবর্ষের, সেখানে মেধাবী পাস আউট ছেলেরা আইআইটিয়ানস, তাদেরকে দিয়ে আমরা একটা ব্যবস্থা রেখেছি। তো এই 30 তারিখের কর্মসূচি আমরা বিশ্বাস করি, আশা রাখছি সর্বাত্মকভাবে সফল হবে। আপনাদের মাধ্যমে সারা রাজ্যের যুব সমাজকে আমরা আহ্বান জানাবো যে সেদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে, তার কোনো অর্থ লাগবে না, আমরা পাসের বন্দোবস্ত করছি। যদিও পাস ক্ষমতা তত পরিমাণ পাস ইস্যু করা যাবে না, কিন্তু তার বাইরেও আমরা কিছু অনুষ্ঠান, আমাদের বিভিন্ন মন্ত্রীরা থাকবেন, আমলারা থাকবেন, বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন সমাজে, তাদের জন্য সাংবাদিক বন্ধুদেরকেও সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং আমাদের কনসার্ট হবে বা খেলাগুলোর মধ্যে আমরা প্রদান করব, সেই জিনিসগুলো উপস্থিত থেকে সহযোগিতা। আমি এখানে
ইউথ অ্যাফেয়ার্স আমাদের সঙ্গে আলোচনা করবেন এবং আমরা মাস র্যালি করবো 2:50 থেকে সেটা টাইম হয়েছে বা 3:00 থেকে মাস র্যালি উমাকান্ত ময়দান থেকে সেটা আস্থাবল ময়দানে এসে আমাদের আরো যে কর্মসূচিগুলো সন্ধ্যাবেলা থেকে বা তার আগে খেলাধুলার আয়োজন করা হয়েছে। এই খেলো ত্রিপুরা, তার বাইরে আমাদের যে উপজাতি বিভিন্ন অনুষ্ঠান সেখানে পালন করা হবে। আমাদের যে বিভিন্ন স্থানীয় শিল্পীরা রয়েছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব অনুষ্ঠান পালন করানোর জন্য। সর্বাত্মকভাবে আমরা বললাম সেখানে একটা উমাকান্ত ময়দান থেকে ক্রীড়া দপ্তরের তারা প্রত্যেকে মিলে আমরা একটা মাস ময়দানে আসবো। সেখানে নেশার বিরুদ্ধে যে আমাদের সমাজে আমি ডাইরেক্টর স্পোর্টসে বলবো যদি সে বিষয়ে কোনো আমাদের সফল করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখানে কিছু কিছু সব কিছু মোটামুটি স্যার পাস করেছে। তো এমন বিশেষ করে র্যালিটা যাতে র্যালি হিসেবে আমরা এটাকে সংগঠিত করতে পারি আমাদের জোর থাকবে। আমরা সেভাবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের অফিসার টোটাল সবাইকে। আর বিশেষ করে আমাদের আর্টিস্ট যিনি আছেন রেনাউন্ড আর্টিস্ট ওনার ধরেন আপনার 7:50 একটু একবারও হতে পারে যেহেতু ফাইনাল টাস্ক একটা প্রিপেয়ার করেছি এবং সেটা প্রস্তুতি চলছে কিভাবে কি করা যায়। বাকি ড্রোন শো যেটা এটি কিন্তু ত্রিপুরাতে আর হয়নি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু শো দিস থিং এবং আশা করি আমরা এটাকেও খুব সফলতার সাথে আমরা করতে পারবো। সেই জন্য সার্বিক প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং আমরা হিন্দি স্কুল থেকেও আমরা যাতে সেটিকে পরিচালনা করার জন্য ব্যবস্থা আমরা করেছি এবং সেটা হবে। তাছাড়া আমাদের বিশেষ করে লোকাল ডান্স থেকে লোকাল আর্টিস্ট এটাও আমরা কিভাবে অ্যাডজাস্টটা করতে পারি সেটা দেখছি। যেমন ডান্স, গ্রুপ ডান্স, এগুলো আমরা এখানে দেখাচ্ছি। ঠিক সোনু নিগম মহোদয় যে পারফরমেন্স করতে থাকে। তো আপনারা সকলকে আমাদের এই প্রোগ্রামে এনজয় করার জন্য আমরা করবো এবং স্বাভাবিকভাবে যাতে সফল যাতে কোনোভাবে সফল হই ভারতবর্ষের ত্রিপুরা তো আমরা ছেড়েই দিলাম। ভারতবর্ষের ধরনের যে কনসেপ্টটা সেটা নতুন করে বিভিন্ন উন্নয়নের নিরিখে এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে সেদিকে ভারতবর্ষের সরকার সেখানে জোর দিয়েছে। যেমন সেদিন একটা আমি একটু সাইড এক্সাম্পল আমি বলছি। সেদিন একটা অনুষ্ঠান আমাদের যিনি কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার আছেন অনুরাগ সিং ঠাকুর, উনি তার উদ্বোধন করেছেন এবং
হিমাচল প্রদেশের যে পাহাড়ি অঞ্চল, এখানে অ্যাপেল কাল্টিভেশন হয়, নিয়ে ড্রোনের সাহায্যে অ্যাপেল মার্কেটে পাঠানো যাচ্ছে। আমাদের ইন্ডিয়ান আর্মি অনেক সেখানে কাজ করছে, যেটা শত্রুকে কিভাবে ডিটেক্ট করা যায়, শত্রুরা কোথায় অবস্থান করছে, অর্থাৎ সুরক্ষা যেমন ইন্ডিয়ান ব্যবহার করছে, আবার ড্রোনকে ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে, আবার ড্রোনকে ডেভেলপমেন্টের কাজে টেকনোলজির সাহায্য নিয়ে ব্যবহার করছে। ডিপেন্ড করছে যে এটাকে কে কখন কিভাবে করতে চায়। আমরা যেটা করতে চাইছি, আপনারা দেখতে পান যে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের ড্রোন ব্যবহার করা হয়, কিন্তু সেই ড্রোন এটা লিমিটেশন রয়েছে। যেটা করতে মানে স্কুল ব্যবহার করার জন্য স্কুলটা সেটা আমরা প্রোগ্রামটা হবে, কিন্তু ড্রোনটা টেক অফ করার জন্য যে স্পেস দরকার অ্যাটলিস্ট 200 মিটার টেক অফ করতে। ড্রোন আকাশে তখন আমাদের সকলের মনে হবে যে ফাইটার জেট উঠছে, আমাদের অনেকের ধারণা হতে পারে যেটা ফাইটার জেট উঠছে। যখন সেটা আপনি দেখবেন 2 সেকেন্ড 3 সেকেন্ড বাদে, তখন মনে হবে যে ড্রোন উঠছে। তো যখন উঠবে তখন আমাদের দিল্লি থেকে বলা হয়েছে, যারা করবে এটাকে, আমাদের অফিসিয়াল টাচে রয়েছেন, ওনারা বলছে যে আমরা কি স্লাইড দেখাবো, আমরা যা বলবো তারা সেটাই দেখাবে, আমরা কি স্লাইড দেখাতে চাইছি। তো আমরা বসে আমাদের অফিসাররা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা তাদের স্লাইড গুলো দেখানোর জন্য আমরা প্রপোজ দেব, সেটারই প্রস্তুতি নিয়ে আসবে, এবং এট এ টাইম এখানে 250 ড্রোন ব্যবহার করা হবে। গুয়াহাটিতে গেছিলাম ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ডের একটা প্রোগ্রামে, সেখানে 450 ড্রোন, এবং আসামে আমাদের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি বোর্ড ইন্ডিয়ান আর্মি করেছেন প্রোগ্রাম, যে নর্থ ইস্টের রোল কি, তো এই ড্রোন সেটাই এক্সিবিট করেছে, সেটাই প্রদর্শন করেছে যে আসামে কিভাবে একটা ইউনিট আমরা আছি, এবং হাউ উই আর কন্ট্রিবিউটিং টু দ্য নেশন বিল্ডিং করে বা প্রকাশ করার চেষ্টা করছে। তা আমরা সেটা বলতে পারি, আমাদের ডেভেলপমেন্ট যে হচ্ছে সরকারের নামে সেটা করা দিতে পারি। এগুলো 10-12 স্লাইড যেটা বলেছি, এবং সেই স্লাইড শোটা দেখাবে। আমরা এখন ডিসিশন, আমরা সবাই মিলে ডিসিশন করবো যে আমরা কি স্লাইড সেটা প্রপোজাল দেব, এবং তারা 30 তারিখে সেই শোটা। রিলিজ 23 তারিখ হবে না? 23 তারিখ 3টে থেকে ময়দান থেকে আসতে হবে ময়দান। আচ্ছা, উদ্বোধনে কি মুখ্যমন্ত্রী বা কেউ থাকবে? মানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাবো। আমরা আমলারা যারা রয়েছেন, উচ্চপদস্থ চিফ সেক্রেটারি, ডিজিপি, তাদেরকে থাকার জন্য বলবো। তৎসঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদেরকেও থাকার জন্য অনুরোধ জানাবো। এটা 23 তারিখ ক্লাবকে নয়, 23 তারিখ আমরা শহরের আশেপাশে কিছু ক্লাবকে প্রদান করবো, এবং তার নেক্সট 10 ডেজে জেলা বিভিন্ন ক্লাবগুলোকে সেগুলো প্রদান করা হবে। তো আমরা টোটাল যে টাকা রেখেছি অলটুগেদার আমরা প্রায় 1,500 ক্লাবকে এই খেলার সামগ্রী আমরা প্রদান করবো ক্রীড়া দপ্তরের তরফ থেকে। অল আর এলাও। এখানে আমরা যেহেতু ক্রীড়া দপ্তর থেকে আমরা উদ্যোগটা গ্রহণ করেছি, আমরা চাইবো যে রাজ্যে তাদের শারীরিক মানসিক বিকাশ ঘটায় এবং নেশাকে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং সেটাকে তাই প্রত্যেককে আমরা আহ্বান জানাবো। আপনারা তার আগে দেখেছিলেন একটা আমরা বার্ষানোর প্রোগ্রামে আমরা রেকর্ড পরিমাণ ভিড় ছিল, সেখানেও এক সময় ঘোষণা করতে হয়েছে মানে কারোর প্রতি আমরা কোনো বার রাখিনি, সাধারণ মানুষের জোনে গিয়ে বসে গেছে। আমরা সেই গেছিলাম, এভাবেও এবার যেন সুশৃঙ্খল পরিবেশ তৈরি, এবং প্রত্যেকে আমরা আস্তব ময়দানে আসার জন্য আমন্ত্রণ জানাবো। আমাদের টেন্ডার হয়ে গেছে, আমরা ধরুন যে আইটেম গুলো প্রদান করবো, বল, ব্যাডমিন্টন,
ক্যারাম বোর্ড, সর্বশেষ আমাদের 20,000 টাকা বাজেট সেখানে ছিল। টেন্ডার হয়েছে, টেন্ডারে 3-4টে কোম্পানি সেখানে অনেকে ক্যারাম বোর্ড পেয়েছে, অনেকে পেয়েছে, প্রত্যেকটা পায়নি। 3-4টে এজেন্সি বাইরে থেকে এসেছে, রাজ্যের কিছু সামগ্রী ঢুকেও গেছে রাজ্যে। এগুলো দপ্তর থেকে আধিকারিকরা এগুলোতে প্যাকিং করছেন। আমরা সিম্বলিক 23 তারিখ আগরতলা শহরের আশেপাশে কিছু ক্লাবকে আগরতলা শহরের সময়ে এই জিনিসপত্রগুলো প্রদান করবো, যাতে করে ক্লাবের ছেলেদের খেলাধুলা মানসিকতা থাকে এবং আগামী দিনে শারীরিক মানসিক বিকাশের মাধ্যমে যুব বিষয়ক তত্ত্ব আমরা গ্রহণ করেছি, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি। আজকে মানিক সরকার রেডি করেছেন বলেছেন যে রাজ্যে কাজ করছেন এবং দেখুন, আমি একটা কথাই বলবো আপনাদের, যদিও আজকে তো সাংবাদিক বন্ধুরা আপনারা বলেন প্রায়, তারপর বলছি, ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর যে একটা টেন্ডেন্সি, এটা মানিক সরকারের নয়, এটা তাদের দলের বা আজকে বিরোধী দলের অন্যান্য বন্ধুদেরকেও সেই জিনিসটি দেখতে পাচ্ছি। একটা উদাহরণ দিতে পারবে ভারতবর্ষ ইলেকশন কমিশন ইলেকশন হয়নি। যদি এটাই হয়, উনি যদি এপ্রিহেনশন থাকে ইলেকশন হবে না বা ইলেকশন কমিশন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করে না, তবে 25 বছর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেননি। 25 বছর ইলেকশন কমিশন আন্ডারে নির্বাচন হয়েছে, ইলেকশনে ফার্স্ট ইলেকশনে মকারি করে ফার্স্ট ইলেকশন দিয়ে ওনারা 25 বছর ক্ষমতায় রয়েছে। এটা বলতে হয় বলে, ওনারা জানেন ক্ষমতায় আসবেন না, ওনারা ভালো করে জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, তাই যদি এবং যখন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, আবার যখন সরকার প্রতিষ্ঠিত হবে, করাননি, তাই আমরা আসতে পারিনি। আগে থেকে গানটা নির্বাচন জলদি সম্পন্ন করা, তবে 25 বছর নির্বাচন করার নিশ্চিতভাবে ভারতবর্ষে কোথাও কোনো রাজ্য বলতে পারবে যে ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এখানে ইলেকশন কমিশনের কাজে কার কোনো ইন্টারফারেন্স থাকে না, প্রধানমন্ত্রীরও থাকে না, কোনো আমলা থাকে না, মুখ্যমন্ত্রী বা কারোর কোনো সেখানে পাওয়ার কাজ করেন, কমিশনের আন্ডারে চলে যায়। উনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 25 বছর রাজ্য সরকার ছিল বামফ্রন্ট কমিউনিস্ট পার্টি। কি করে যে কথা বলেন সেগুলো আমাদের বোধগম্য হয় না। তো দিস আর রিফ্লেকশন অফ আটার ফ্রাস্ট্রেশন, হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে ওদের মুখ থেকে এই ধরনের কথা। কারণ নির্বাচন ঘোষণা হয়ে যায়, আগরতলা শহরের বাইরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন হচ্ছে না, শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে জড়ো করে মিছিল করছে, কোনো জায়গায় করতে পারছেন না, কর্মী পাচ্ছে না, মানুষ তাদেরকে, তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে হতাশার বহিঃপ্রকাশ, এগুলো মানুষ তাদেরকে বুঝে নিয়েছে। আগামীতে কোনো কাজ হবে না, মানুষ বিকাশের সরকার চায়, মানুষ উন্নয়নের সরকার, উন্নয়নের সরকার আমাদের সরকার, মানুষ সেটা বুঝতে পারছে। আজকে কোথায় রয়েছে তাদের দল, হিমাচলের নির্বাচন, যেখানে নির্বাচন হচ্ছে তারা 3 নম্বর 4 নম্বর 5-এর মধ্যে তাদের স্থান নেই। স্থান নেই। আপনি যেটা বলছেন যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হলে তারা সরকারে আসবে, এটা সময় বলবে। আমি অ্যাডভান্স বলে দিলাম, যখন তারা হেরে যাবে তখন আমি জাস্ট আপনাদেরকে রিকল করাচ্ছি, আপনারা নিশ্চয়ই আছে সাংবাদিক, যখন উপনির্বাচন হলো টাউন বটতলা, ছয়াগরতলা, সুরমা এবং যুবরাজনগর, এই উপনির্বাচনে যখন নির্বাচন সম্পন্ন হলো, ফলাফল কি হলো আমরা কেউ জানতাম না, কিন্তু আমরা যখন নির্বাচন সম্পন্ন হলো, সাংবাদিককে তাদের পার্টির তরফ থেকে বলছেন যে খুব ভালো নির্বাচন হয়েছে, সিকিউরিটি ফোর্সেস ও নিউট্রাল ভূমিকা নিয়েছে, তাদের ঠিক আছে।
বাই এন্ড লার্জ পিসফুল নির্বাচন হয়েছে। তাদের স্টেটমেন্ট ছিল বলেছে বাড়ি থেকে। এবার ফল বেরোলো, তখন বলছে মুখ্যমন্ত্রী ছাপ্পা ভোটে জয়ী হয়েছে। ফল বেরোলো, আজকে অব্দি এখন বলছেন যে তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। কেন বলে যে পিএনপির নির্বাচন হয়েছে? তারা গতকালকে কি বলে, এটা হচ্ছে সুবিধাবাদী রাজনীতি এবং বোকা বানিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, নিজেদের দোষ গ্রহণ করবে, নিজের ভুলটাকে তারা দেখবে না, ইন্ট্রোস্পেকশন করবে না, ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলবে না। তারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কেউ কথা বলে না, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কেউ কথা বলে না, আজকে তারা সেগুলোই করছে। জুডিশিয়ারির বিরুদ্ধে তারা কথা বলে, ইলেকশন বিরুদ্ধে কথা বলে। প্রতি যাদের আস্থা নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, আস্থা নেই, বিশ্বাস নেই, বিশ্বাস নেই, আস্থা নেই, আমরা কিছু আশা করতে পারি না। তো স্বাভাবিকভাবে ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। আর ভারতবর্ষ আর ত্রিপুরা রাজ্যে আগামী নির্বাচনের ফলাফল সেটা আপনারাই আবার বিচার